এই ফকির বাচ্চা তোদের ভালো ভালো কথা বুঝছ না তুই? আপনি আমাকে আগুন দেন না করে দেখা 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 সাথে একটা একটু উড়ান তো 3 4 5 6 3 মোটা দেবে হ্যালো হ্যাঁ হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা ভাই ওটা আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখ কতগুলো টাকা এত টাকা এতে কিছু সরাইলে সাইডে পাবো কিছুটা সরাইলে ওগুলো সরাইলে বাড়িতে যাবো নিজে তো তুমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনত্রিশ চল্লিশ একচল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ ঠিকানা কম কম দিলে এটা তো শাহিনের এবং মোতাবেক ঠিক আছে একবার টিকা উঠে আমার এতগুলো এসব করে 3 মাসে টাকা দিই কিছু পাই না ভালো 3 মাসে দিলাম আর 8 মাসে কম কি দেবে এই এদিকে স্যার আছে স্যার এই তুই হ্যান্ডিক্যাপ টাকাটাও ধরতে দেখছিস না স্যার কেউ তো দেখি নাই কি ভাই ছিল স্যার কে আমি তো কাজ করতেছি এই জায়গায় আপনি কেউ আসেন তুই 10টা সুদি টাকা স্যার আমি তো কাজ করতেছি আমি কি নিয়ে আপনি টাকা দিবেন কই ঠিক আছে কি কেউ নেই স্যার আমি তো জানি না কেউ আয় নাই তো বাসায় না স্যার কেউ আসেনি এতগুলো টাকা আমার গেল কই আয় দাদা টাকা ভাই কর টাকা বাই করবো মানে কি কোন স্যার আমি কোনো টাকা পয়সা নেই নাই কেন তুই টাকা পয়সা গেছে কই নাটক না করে টাকা ভাই কর চলো স্যার এগুলা কি কইতাছেন আমি টাকা পয়সা ধরিই নাই আমি ওই জায়গায় যাইই নাই আমি তো আমার কাজ করতেছি তোরা আমি জিজ্ঞাসা করছি বাইরে থেকে আইছে তুই কইছিস যে না আসে নাই তারপর এখানে তুই আর আমি স্যার আর কেউ আছে ক কিন্তু স্যার এগুলা যে আমি নিছি এর কোনো কথা না আমি টাকা পয়সা ধরি নি তো তুই না জানিস আমি তো জিজ্ঞাসা করলাম বাইরে থেকে কেউ আসে নাই তারপর এখানে তুই আর আমি ছাড়া কেউ নাই তাহলে টাকাটা যাইবো কোথায় না বল তুই স্যার আপনি ভালো করে বুঝনা দেখেন টাকা পয়সা এখানে আছে আমি কোনো টাকা পয়সা নেই নি আমি ভালো করে গুণে দেখছি ঠিক আছে এইটা আগে 10,000 টাকা কম আছে 10,000 1 টাকা 2 টাকা না। স্যার বিশ্বাস করেন আল্লাহ খুদার দোয়াই লাগে হ্যাঁ আমি কোনো টাকা পয়সা নেই নাই কা টাকা কি হাত হয়েছে না টাকা হাওয়া হয়ে গেছে এখানে আমি টাকা গুণে আনছি ব্যাংক গুণে 50 টাকা উঠেছি 3 জনের দিমু 2 জনের টাকা ওই যে ভাগে তুইছি আর একজনের গুণে দেখে এখানে 10,000 টাকা কম আছে টাকা 10,000 গেছে কই বল স্যার মিথ্যা কথা কইেন না আপনি যে টাকা পয়সা কই রাখছেন খুদা কামে আমার নাম দিতাছেন আমি কোনো টাকা পয়সা নেই নি মিথ্যা কথা বলতেছি ঠিক আছে টাকা তুই নিছস সেটা আমি জানি ভালোভাবে টাকাটা বাই করে দে স্যার বিশ্বাস করেন আমি 1 টাকাও আপনার ধরেন আমি তো ওই জায়গায় যাই না আমি টাকাই নাই কা তাহলে আমি টাকা নিমু কই থেকে এই দা কই যাস তুই স্যার আমার কাজ স্যার একটু বাকি আছে করবো না তোর কোনো কাজ করা লাগবে না টাকা বাই কর চল টাকা বাই কর স্যার আমি তো আপনার বারে কইতাছি যে আমি কোনো টাকা পয়সা নেই নাই তারপরও কি লেগে আপনি আমার লগে এরকম করতেছেন এই ফকির বাচ্চা সোনার বাচ্চা তোর ভালো ভালো কথা বুঝছ না তুই স্যার আপনি আমাকে হাত তুললেন না গরিব দেখা তোমরা গরিবটা কেমন আর ভালো করে জানা আছে তোমাকে আত্মনির্ভর কি করবো আমার টাকা আছে তুমি তোমার ভালো ভালো টাকা দাও তুমি কথা মানে কানে নিতে আসো না আমি কি করতাম স্যার আপনি এই লেগে আমার গায়ে হাত তুলবেন আমি তো আপনার বারে কইছি যে আমি কোনো টাকা পয়সা নেই নাই কে লেগে বারে আপনি আমার দোষ দিতাছেন টাকাটা গেছে কই বাসা থেকে যেহেতু তুই আর আমি ছাড়া কেউ নাই বাইরের কোনো লোক আসে নাই আমার টাকাটা এখান থেকে যাইবে কই তা আমি তো আপনার বারে কইতাছি যে আমি আপনার টাকা দিকে তাকাই নাই আমি ওদিকে যাই নাই তাহলে আমি টাকাটা নিমু কোথা থেকে কোন আপনার কাছে কোনো প্রমাণ আছে যে আমি টাকা নিছি প্রমাণ লাগবে না দাঁড়া প্রমাণ দেখিস এই দেখ
এটা আমার এক সাধারণ একটা প্ল্যান ছিল। এই বাসায় আমি অনেক কাজের লোক আনছি, কিন্তু কি জানোস, কেউ টেকতে পারে নাই। আর টেকার লোক এটাও কি জানোস, এটা পরীক্ষা ছিল তো। তুই যে কতটা ভালো, আমি কারণ তোর উপরে যে এত টাকা আমার বাসা থুয়ে যায়, বাসা আমার কত টাকা পয়সা এটা যদি থাকে সিটা বিটা, তুই কুলসুম কি পাইয়ে নিয়ে যাবি কি না সেটা আমার ট্রাই করতে হইব না। এরকম অনেক আমি লোক আনছি, কিন্তু কেউই পরীক্ষা পাস করতে দেয় নাই। ভাবছিলাম তুই ভালো হবি, কিন্তু তুইও কি করলি, সে 8-10টা লোকের মতোই তুইও করলি। স্যার 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 আমার ভুল হয়ে গেছে, স্যার মাফ করে দেন, এবার কার মতো না। ঠিক আছে ভাই, চলো, তোর এই ভুলের কোনো ক্ষমা নেই। এই দেখ, তুই যে বলি টাকা নেস না, দেখ প্রমাণ পাইছস, এতই টাকা কম, তুই মনে ছিলি কি ওটা কোনো প্রমাণ নাই না? স্যার আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আরেকটা বার সুযোগ দেন, এরকম ভুল আর কখনো হবে না স্যার, মাফ করে দেন। সম্ভব না, কারণ আমার এই বাসায় বহুত টাকা, কোটি কোটি টাকা আমার পড়ে থাকে, এখানে ওখানে বিছানে খাটের চিপায় চাপায় সোফার উপরে। আমার হিসাব থাকে না, হিসাব ছাড়া আমার টাকা আমার উড়াই আনা নেওয়া করি হিসাব ছাড়া। কিন্তু আমি কিছু কিছু সময় পরীক্ষা দিই। এর আগে অনেক লোক আনছি কাজে পরীক্ষা নিয়েছি, কিন্তু কেউই টিকতে পারে না। ভাবছিলাম তুই একটা গ্রামের মেয়ে, সরল সোজা গ্রাম থেকে আইসোস, হয়তো খুব ভালো হবি, কিন্তু তাও কি দেখ, তুই ওর টেকার লোক সামলাইতে পারবি না। তোরা আমার সাথে কাজ করে হইব না। স্যার গরিব মানুষ তো, এই কারণে এতগুলা টাকা কোনো সময় দেখি নাই, এখানে দেখে আর কি মানে নিজের একটু সামলাইতে পারিনি। স্যার ভুল হয়ে গেছে, এবার কার মতো মাফ করে তোর দেন। তো আমি বেতন কম ধরিনি, বেতন দিচ্ছি কত, 20,000 টাকা। 20,000 কিন্তু মনের কথা না। গ্রামের মানুষের বেতন কত দেয়, একটা চাকরিজীবী লোক পায় কত, 5,000 টাকা 10,000 টাকা মাসে। আর তুই শুধু আমার ঘরটা দেখাশোনা করস, তাহলে তোর 20,000 টাকা দিই, 20,000। তারপর তুই কিছু তুমি লোক করবি, আর তোর যদি 500-1,000 টাকা লাগে আমার চাষ, আমি সবসময় তোর দিই, তাই না? তারপর কি লাগে আমার টাকা তুই লোভ করলি? স্যার ভুল হয়ে গেছে স্যার, দরকার নেই, তোর মতো কাজের লোক আমার বাসা লাগবে না। স্যার ভেবে দে, এরকম করেন না স্যার, স্যার আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন স্যার। বেরেন বেরেন আপা, চলে যান। স্যার এরকম করেন না স্যার, মাফ করে দেন সরি, স্যার। বেরেন বেরেন। আজও শালার মন মতো একটা লোক পাইলাম না, এতগুলো লোক আমার কি ওই টাকা লোক সামলাতে পারে না।